অখণ্ড মন্ডলা কারণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপথে গোপীশপতি একান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী গিরিশোভানুসুতে দেবী প্রণামামি হরি প্রিয়ে বাঞ্ছা কল্পতরু ভৈষ্য কৃপা সিন্ধু এই বছর পতিতা নাম সময় কম তো কাজে কাকায়ও ওই একটু 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 আলোচনা করছেন। আমি প্রথমে রণজি যে উদ্দেশ্যে আয়োজন শেষে আবার খেয়াল থাকবে না, ডাক দাও তোমার ছেলে মেয়ে শোনো না। ঠিক হয় ঠিক আছে আচ্ছা তো যাই হোক ডিটেলস লাগবে না, ঠিক হয়ে গেছে। হ্যাঁ বুঝছি। তো যাই হোক এই যে রণজিৎ রায়কে আমরা সবাই চিনি, আর অনেকে চিনিও না, কারণ ঢাকায় থাকে তো। তো তার যে এই ডানে আমার দাঁড়িয়ে আছে তার একমাত্র আর এই মেয়ে একমাত্র মেয়ে। তো এরা এক সময় দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছে, ডিটেলসে যাওয়ার দরকার নেই। তো বিষয়টা কি, আমরা যখন ওই ডাক্তার কবিরাজ দেখাইয়া যখন হন্যেহারা হই, অর্থাৎ আমাদের আর কোনো উপায় থাকে না, কুল কিনারা খুঁজে পাই না, তখন আমরা মূলত গোবিন্দের শরণ নিয়ে আপনাদের মতো বৈষ্ণবীয় হাসপাতালে রোগী ভর্তি করিয়ে দেই। সেই হাসপাতালে ডাক্তার আপনাদের মতন পরম বৈষ্ণব বান্ধবগণ, সেই হাসপাতালে ঔষধ শুধু আপনাদের চরণ ধুলি, বিভিন্ন অন্য কিছু নয়। তো ওদের ডাকে ভগবানের সারায় বৈষ্ণবদের কৃপায় আজকে ওরা দুই ভাই বোন সেই যে জটিল রোগ, সেই রোগ থেকে মুক্ত হয়েছে। তাই মূলত আজকের আপনাদের ডেকে এনেছেন যে 5 জন বৈষ্ণব ভোজন করানোর জন্য। তো আজকের হয়তো বা এই আয়োজনে এই রণজিৎ ভাইটির অনেক ভুল ত্রুটি আছে, কারণ বৈষ্ণব সেবা করতে হলে যেভাবে বৈষ্ণবদের সেবা যত্ন করতে হয়, পদে পদে ত্রুটি আছে, বিচ্যুতি আছে, এগুলো আপনারা মহৎ গুণে ক্ষমা করবেন আর আশীর্বাদ করবেন এই রণজিৎ ভাই এবং এই যে আমার এই একটা ভাইয়ের ছেলে বা এই মেয়ে আছে বা এদের পরিবার পরিজন যারাই আছে, যে কয়দিন ভগবান এই পৃথিবীতে রাখবেন তাদের যেন সেই ভগবতমুখী মনোপ্রাণ হয়, কৃষ্ণগত মনোপ্রাণ হয়, তারা যেন ঠাকুর ভক্ত হয়ে বাকি দিনগুলো অতিক্রম করতে পারে বা দিনাতিপাত করতে পারে। আপনারা সবাই এদের জন্য আজকের এই প্রার্থনাটুকু করবেন। জয় গুরু। একটা জিনিস দেখিয়েছেন, মেমোরিতে আছে, একটু আলোচনা করি। এই যে শাড়িটা আমরা দেখছি, শাড়িটায় লক্ষ্য করেছেন যুগল রাধা কৃষ্ণের বিগ্রহ আছে, তাই না? কোম্পানি হয়তোবা করেছেন বেশি বেশি মার্কেট পাওয়ার জন্য, এটাই তাদের উদ্দেশ্য। যত মানে কি বলা যায় আকর্ষণীয় করা যায়, ততই কাস্টমারদের করা যায়, আকৃষ্ট করা যায়, তাই না? কাস্টমারদের আকৃষ্ট করার জন্যই মূলত এই ছবি, এই বিগ্রহ রাধা কৃষ্ণের যুগল মূর্তি, তাই না? এখন আমরা যারা ক্রয় করব, আমাদের কিন্তু একটু হিতেই জ্ঞান থাকতে হবে। আমরা এই শাড়িটি ক্রয় করব, এই শাড়িটি পরিধান করব কি করব না, এটা হলো আমার প্রশ্ন। আমরা এই শাড়িটি পরিধান করব, যেখানে স্বয়ং ভগবান আমার শ্রীমতী রায়কে নিয়ে বিরাজ করেন, সেই শাড়িটা তো আমার অঙ্গে জড়িয়ে কত কি বলে সূচি অসুচির মধ্যে আমরা
দিনাতিপাত করে জীবন কাটাই না। ওই শাড়িটা পরে দেখা গেল আমি বাথরুমে গেলাম, ওই শাড়িটা পরে আমি প্রস্রাবখানায় গেলাম, ওই শাড়িটা পরে আমি এমন কিছু কাজবাজ করলাম যেখানে আসলে আমার দেহ মনের সুচিতা বা পাক পবিত্রতা থাকে না। এই জন্য আমি অনুরোধ করছি এই সব দিকগুলো আপনারা দয়া করে একটু বুঝে সুঝে চলবেন বা কেনাকাটা করবেন। শুধু শাড়ি না, আমি উদাহরণস্বরূপ দিচ্ছি, আমার একটা কবিতাও আছে, জুতায় সিদ্ধিদাতা গণেশের ছবি। কবিতাটা বের করার সময় আমার নাই, কারণ ওই মোবাইলটায় তো মনে হয় 2000-এর উপরে আছে। ওই জুতায় গণেশের চপ্পল যারে কয় স্যান্ডেলে সিদ্ধিদাতা গণেশের ছবি দিয়েছে। কত বড় নিকৃষ্ট জাতি আমরা! ভাবা যায় আমরা আমাদের ধর্মটাকে কিভাবে আস্তে 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 ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। ওই জুতাটা পায়ে দেব, আমার গণেশ ঠাকুর থাকবে কোথায়? আমার পায়ের তলে। কত বড় অসভ্য আমরা, কত বড় বর্বর! আমি কবিতা লিখেছিলাম কঠিন ভাষায়। আমি ওই যে ভারতে যে দীনকৃষ্ণ দাস ঠাকুর কাকাকেও বোধহয় বলছিলাম, ওনার ওই 2-1টা গান টান শোনার পরে, বিশেষ করে পদের কথাই তো বলে, আসলে কিছু বলে না। সব এই ধর্ম নিয়ে আমাদের যাতে যত মানে বাক বিতনটা, যত প্রশ্নের সম্মুখীন হই, এগুলো আমি একটা কঠিন ভাষায় আমার একটা কবিতার মাধ্যমে জবাব দিয়েছি, এবং সেটা অনলাইনে সারা বিশ্বে পৌঁছে গেছে। যাই হোক, এগুলো আসলে আমাদের প্রতিবাদ করতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে এরকম যেন আমরা ভুল ভ্রান্তি মানে না করি, একটু সজাগ করতে হবে। আচ্ছা, এমনি ধর্মীয় কোনো আলোচনায় তো আর যাওয়ার সময় নাই। তো যাই হোক, কাকা একটু আলোচনা করেছেন, অবন্তীও আলোচনা করেছেন আমরা গৌরকে চিনি কিনা। কাকা প্রশ্ন করেছেন যাকে আমি প্রশ্নটা ছিল যে যাকে আমি চিনি না তাকে আমি ভালোবাসবো কি করে? কথাটা অতীব সত্য। আমি যদি একটা লোকের সম্পর্কে সবকিছু সম্যক না জানি বা জানি, জানার পরে তার প্রতি আমার যদি তার চরিত্রটা কেমন হয়, পবিত্র হয়, চরিত্রটা অনুসরণ যোগ্য হয়, তখন তার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি ইত্যাদি আসে, তাই না? আমার গৌর এমন এক ব্যক্তি যে ধন গোপনে কোথায় ছিল, গোলকে ছিল, অনর্পিত প্রেম ধন যা কোনো কালে কাউকে দেওয়া হয়নি। এই জন্য বলা হয়েছে অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বা শচীন অন্দন। এই যে ধন গোপনে গোলকে গোপনে ছিল, সেই কি মধুর কি প্রেম সম্পদ মধুমাখা হরিনাম বা কৃষ্ণ নাম, সেই নাম জীবের দ্বারে দ্বারে এই বিতরণ করলেন কে? আমার গৌর সুন্দর। সঙ্গে তাদের পার্শ্বদ ছিলেন নিত্যানন্দ, ওই যে সরগোস্বামী আমরা বলি, এই পার্শ্বদের নিয়েই তো তিনি এই মধুমাখা কৃষ্ণ নাম বা হরিনাম বিতরণ করেছেন। আমার গৌর সম্পর্কে একটু বলি। আমার পরশমণির কি দিব তুলনা, পরশমণির গুণে জগতের জীবগণে নাচিয়া গাহিয়া হইল সোনা। গৌর সুন্দরকে তুলনা করা হয়েছে পরশ পাথরের সাথে, যে এই পরশ পাথরের কোনো তুলনা হয় না। এই পরশ পাথরের গুণে, এই পরশ মণির গুণে এই জগতের জীবগণ সব হা কৃষ্ণ হরি বলে নেচে গে সব সোনায় পরিণত হয়েছে, সব উদ্ধার হয়ে যাচ্ছে। এটাই সত্য কথা। অন্য অন্য যুগে যানরা এসেছেন, হরি বলেন, রাম বলেন, আমার কৃষ্ণ ভগবান বলেন, প্রত্যেকে অস্ত্র ধরেছেন, তাই না? হ্যাঁ, কিন্তু এই লীলায় আমার মহাপ্রভু অস্ত্র হলো কি জানেন? নাম অস্ত্র, প্রেম অস্ত্র আর পার্শ্বদ অস্ত্র। তারপরে উনি সুদর্শনকে যেদিন আহ্বান করেছিলেন, অর্থাৎ জগাই মাদাইকে উদ্ধার করতে যাওয়ার পরে যখন কলসির কাঁধা দিয়ে ওই যে আমার নিতাইকে আঘাত করেছিল, তখন প্রভু উত্তেজিত হয়ে ওকে মানে কি করার জন্য, সমুচিত জবাব দেওয়ার জন্য সুদর্শন চক্রকে আহ্বান করেছিল। তখন নিতাই বলেছিল, তুমি কি করছো? তুমি তো ভুল করছো, এই যুগে তো তোমার কোনো অস্ত্র ধরার কথা নয়।
তখন বলেছিলেন আমার মহাপ্রভু চৈতন্য গোসাই যে বৈষ্ণব হওয়ার ছিল মনে বড় সাধ, ত্রিনাদপি ষোলকেতে পড়ে গেলাম বাদ। মহাপ্রভুর নিজের কথা যে আমার বৈষ্ণব হওয়ার বড় সাধ ছিল ভাই, কিন্তু এই ত্রিনাদপি শ্লোকের কারণে আমি বাদ পড়ে গেছি। ত্রিনাদপি শ্লোকটা কি? ত্রিনাদপি সুনিচেন তরুরিবা সহিষ্ণুনা অমানিনা মানো তেন কীর্তনিয়া সদা হরি। আমাকে কি হতে হবে? তৃণের মতো নিচু হতে হবে, হ্যাঁ, তরুর মতো সহিষ্ণু হতে হবে। তৃণ এই যে ঘাস পাতাল যা আমরা বলি, আমরা এর উপর দিয়ে হাঁটা চলা করি, পারিয়ে মানে পাড়াই মারাই যা কিছু করি, সে নীরবে নিবৃত্তে সব সহ্য করে, কোনো প্রতিবাদ করে না। আচ্ছা, একটা গাছকে কেটে শুকিয়ে রোদ কাষ্ঠ ফারিয়ে আপনি আগুনে পুড়িয়ে দেন, অঙ্গার করে দেন, নির্বিকার, তার কোনো প্রতিবাদ নেই। এমনি হতে হবে। আর হতে হবে কি? অমানিকে, যে আমার কাছে মান পাওয়ার উপযুক্ত নয়, তাকেও মান দিতে হবে। আর সদা সর্বদা মুখে আপনার কি থাকবে? মধুমাখা কৃষ্ণ নাম হরিনাম থাকবে। এই ঠাকুর আমাদের জন্য এই হরিনাম নিয়ে এসেছেন। আবার আরেকটু কথা বলি, এই যে আমার মহাপ্রভু বা গৌর সুন্দর, এই গৌর সুন্দরই হলেন কি? দাপুরের সেই শ্রীমতী রায় আর কানাই, দুই অঙ্গে এক অঙ্গ হয়ে গৌরাঙ্গ হয়ে 1486 খ্রিস্টাব্দে 1407 বঙ্গাব্দে ফাল্গুনী দোল পূর্ণিমা তিথিতে দিবাগত সায়ন্যকালে সেই নদিয়ার উদয়গিরিতে শচী সিন্ধু থেকে উদিত হয়েছেন। দেখেন ভগবানের কি লীলা। সেদিন ছিল পূর্ণিমা তিথি, বলছি না, পূর্ণিমার দিনে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হলো। কারণ আছে, কেন হয়েছিল? আর একটা কথা আছে, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ যদি হয়, আমাদের সনাতন ধর্ম মতে মায়েরা উলুধ্বনি শঙ্করধ্বনি করে, পুরুষেরা কি করে? জয়ধ্বনি করে, আর সবাই মিলে গঙ্গায় স্নান করে। এটা আমাদের কৃষ্টি বা এটা আমাদের সংস্কৃতি। তাহলে আজকে যখনই এই কি হলো, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হলো, গোটা ভারতবর্ষ উলুধ্বনি আর জয়ধ্বনিতে প্রকম্পিত হলো। এর মূল কারণ হলো ভারতবাসীকে তথা বিশ্ববাসীকে এই বার্তা দিলেন আমার স্বয়ং প্রভু যে আমি এসেছি তোমাদের মাঝে। আর যখন যখন অকলঙ্ক চাঁদের উদয় হয়, তখন ওই কলঙ্কিত চাঁদের আর প্রয়োজন পড়ে না। আমার এই যে চন্দ্রকে দেখতে পাই, এই চন্দ্রের মূলত কলঙ্ক আছে, এটা হয়তো বা আপনাদের অনেকের জানা আছে, অনেকের জানা নাই। তাইলে যে চাঁদের কলঙ্ক আছে, সেই চাঁদের আর দরকার হয় না, কারণ আমার গৌর চাঁদের তো কোনো কলঙ্ক নাই। এই জন্য এই কলঙ্কিত চাঁদকে স্বয়ং ভগবান নিজ ইচ্ছায় আচ্ছাদিত করে দিয়েছেন। চাঁদের কলঙ্কটা কি আছে? ওদিকে যাওয়ার সময় নাই। তো যাই হোক, আর যখন সন্ন্যাস নিয়ে গিয়েছিলেন, আমার একটা কথা বলেছিলেন মাকে, মা তো কান্নাকাটি করে, সতলো তো সন্তান, তাই না? মাকে বলেছিল যে মা, তুমি নিমাই বলে কেঁদো না মা, কৃষ্ণ বলে কান্দো। কৃষ্ণ বলে কাঁদলে তুমি পাবে নিমাই চান্দ। মাগো, আমি তো সন্ন্যাস নিয়ে যাচ্ছি, তোমার চরণে আমার এই নিবেদন, এই মিনতি, তুমি নিমাই বলে কাঁদো না, কৃষ্ণ বলে কাঁদো। কৃষ্ণ বলে কাঁদলে পরে কৃষ্ণ তোমার সম্মুখে এসে যখনই দেখা দিবে, সাথে সাথে আমাকেও তুমি দেখতে পাবে। ঠিক তাই হয়েছিল আমার শচী মাতা, যতবার কৃষ্ণ বলে ডেকেছেন, কৃষ্ণ আমার শচী মায়ের সামনে এসে দাঁড়িয়েছেন, আর সাথে সাথে আমার নিমাইও এসে দেখা দিয়েছেন বা ধরা দিয়েছেন মায়ের কাছে। তো সেই গৌর সুন্দর আমাদের জন্য সর্বশেষ যেটি নিয়ে এসেছেন, সেটি হলো এই মধুমাখা কৃষ্ণ নাম হরিনাম। যখন এই নাম দিয়েছিল, তার কর্ণে বলেছিল কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল। গুরুদেব যখন মন্ত্র দিলেন এই কৃষ্ণ নাম 16 নাম 32 অক্ষর, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল। জপিতে জপিতে মন্ত্র মোরে করিল পাগল।
নিমাই পাগল হয়ে গেছে এই মন্ত্র যখন কর্ণে দিয়েছে। গুরুদেবকে বলছে কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল। জপিতে জপিতে মন্ত্র মোরে করিল পাগল। তখন ওই গুরুদেব বলেছিলেন যে হরিনাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণেই উপজয়ে ভাব। ওরে এই যে হরিনাম, এই কৃষ্ণ নাম, এই নামের এটাই স্বভাব যে মনপ্রাণ এক করে এই নাম জপ করে, তার কি হয় হৃদয়ে অহৈতুকী ভক্তির উদয় হয়। হরে কৃষ্ণ। আমরা সবাই এই নামকে আশ্রয় করব। এই নামের মাধ্যমে ওই যে গানখানা বরুণ গেয়েছে যে শেষের দিনে যার মুখে বলেছে যে রাধা রাধা উচ্চারণ করেও যে এই ঘাটে এসে দাঁড়াবে, সে মূলত গোবিন্দ তাকে পার করে নেবে বা ওই তরণীতে তাকে একটু জায়গা দিবে। তো যাই হোক, রাধা নামের মহিমা, আসলে রাধা প্রেমের যে মহিমা, ওই যে আমার বলেছেন যদি গৌর না হতো কেমনও হতো, কেমনে ধরিতাম দে, রাধারও মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। কথাটা সত্য। এই যে রাধা প্রেমের মহিমা, এই মহিমাটা জগতে প্রচার করলেন আমার গৌর সুন্দর। এবং দেখেন ব্রজবাসী যারা অর্থাৎ বৃন্দাবনবাসী যারা, তাদের মুখে ওই রাধা রাধা ধ্বনি, জয় রাধে ধ্বনি। তো যাই হোক, সেই রাধার কৃপা না হলে ততক্ষণ আমার কৃষ্ণের কৃপা বা গোবিন্দের কৃপা হয় না। এই জন্য বলা হয়েছে দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রায়, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হলে জীব যাবে জমালয়, পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহালয়ে খেলা করে দেব পদ্মজনী, সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রী রাধিকা সেই প্রেমের মহাজন। হরে কৃষ্ণ। জয় হরি বলো। অনেক কথা বলেছি, আর বলবো না। জয় জয় রাধা কৃষ্ণ।